তো আমরা কালকের মতো আজকে আবার শুরু করছি অঙ্ক ক্লাস। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এর প্রথম অধ্যায়। এবং আমার এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ তোমরা ফ্রিতে এই অঙ্কগুলো পেয়ে যাবে, প্রতিটি অঙ্ক। এবং যারা আমার ব্যাচে ভর্তি হতে চাও তারা আমার অ্যাপসে ক্লিক করে দেখো, তোমাদের নিচে ইউটিউবের নিচে ডেসক্রিপশনে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপটা ডাউনলোড করো এবং সেখানে দেখো টার্গেট 2027 যে ব্যাচটা আছে সেই ব্যাচে তোমরা বাই করো এবং বাই করে সেখানে তোমরা পড়তে পারবে। এবং এখানে একটা সুবিধা আছে, যারা একেবারেই মানে কি বলবো, তোমাদের যাদের টাকা পয়সার অসুবিধা, যেমন হয়তো কারো বাবা নাই, সে পড়তে চায়, তার পড়ার অনেক ইচ্ছা, লেখার অনেক ইচ্ছা, সেই ক্ষেত্রে সে আমার সঙ্গে এই অ্যাপসটা ডাউনলোড করার পরে দেখবে চ্যাট বলে একটা অপশান আছে, সেই চ্যাটে তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে তার মোবাইল নাম্বারটা আমাকে দাও এবং তুমি ওই চ্যাটে ওখানে বলে দাও যে তোমার ইনকাম অফ সোর্স, যেখান থেকে তোমার ইনকামটা আসবে বা তোমার ফ্যামিলির যেখান থেকে ইনকামটা আসে সেই ইনকামটা তোমার নাই বা তোমার ফ্যামিলির নাই। তাহলে আমি তোমার জন্য এই যে ব্যাচ টার্গেট 2027 যে ব্যাচটা রেখেছি এবং যারা মাধ্যমিক 2027 দিবে তাদের জন্য আমি এই যে ব্যাচটা তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। তাদেরকে কোনো রকম কিছু টাকা পেমেন্ট করতে হবে না। এবং কেউ যদি মনে করো সম্পূর্ণ ফ্রিতে আমার কাছে অফলাইনে পড়তে চাও, সেই ক্ষেত্রেও কিন্তু শর্ত প্রযোজ্য, যে ইনকাম অফ সোর্স যদি না থাকে তবেই তুমি আমার কাছে ফ্রিতে পড়তে পারবে। এখানে কোনো রকম কিছু টাকা পয়সা কোনো কিছুই নেওয়া হবে না, সেটা অনলাইন বা অফলাইন। মাধ্যমিক 2027 সেইগুলো তো তোমরা পাবেই, তার সাথে তোমরা কিছু ডেমো ক্লাস পাবে এবং কিছু টেস্ট সিরিজ আছে, অনেক টেস্ট সিরিজ, যেমন আমি নাম দিয়েছি যেখানে দেখবে মাধ্যমিক 2027, যেটা আমি শর্ট ফর্মে দিয়েছি এমপি 2027। সেইখানে অনেক শর্ট কোয়েশ্চেন আছে, সেই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করার চেষ্টা করো এবং সেইখান থেকে তোমাদের ছোট ছোট কোয়েশ্চেনগুলো তৈরি হয়ে যাবে এবং সেটা তোমাদের মাধ্যমিক যে বই আছে সেই বইয়ের ওপর ভিত্তি করেই সেই কোয়েশ্চেনগুলো করা হয়েছে। ওইখানে কোনো বাইরের কোয়েশ্চেন নেই। আর যারা জিকে দিতে যাও তাদের জন্য জিকে আলাদা টেস্ট সিরিজ আছে। এই যে টেস্ট সিরিজ যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, ওইখানে কাউকে কিছু পেমেন্ট করতে হবে না। তোমরা ওখানে অ্যাটেম্প্ট করো এবং একটা জিনিস, ওইখানে তোমরা আনলিমিটেড বার অ্যাটেম্প্ট করতে পারবে। মানে তুমি একবার অ্যাটেম্প্ট করলে তারপরে হয়তো তুমি সব অ্যান্সার পারলে বা পারলে না বা অর্ধেক পারলে, সেই ক্ষেত্রে তুমি মনে হচ্ছে যে আমি আরেকবার ওই টেস্ট সিরিজটা দেবো, তো তোমরা অবশ্যই আরেকবারও দিতে পারবে, ওইখানে আনলিমিটেড করা আছে। আর তোমরা যারা আমার এই মাধ্যমিক নতুন ব্যাচে জয়েন করতে চাও তারা অবশ্যই জয়েন করো, দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবং ওইখানে কিছু ডেমো ক্লাস আমাদের অ্যাড হবে, সেখানে ডেমো ক্লাস তোমরা দেখো কেমন হয়েছে। অবশ্যই ডেমো ক্লাস দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এখানে আমার এই প্ল্যানটা নাও, দেখবে তোমরা এখানে সব কিছু পাবে। যেমন উইকলি এক্সাম হবে আমাদের এখানে উইকলি 3 দিন ম্যাথামেটিক্স, তারপরে তোমার ফিজিক্স, লাইফ সায়েন্স, এই ক্লাসগুলো থাকবে। এক কথা সায়েন্সের 3টি বিষয়, এই 3টি বিষয় একদম সম্পূর্ণ তোমাদের নোট সহ বুঝিয়ে দেওয়া থাকবে। তো চলো আজকে আমরা শুরু করি। আর সব থেকে মজার বিষয় এটাই যে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রী, যারা টাকার অভাবে পড়তে পারে না, আমি তাদের জন্য আমার দুয়ার খোলা, তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে হবে। সেটা বাবা মা যদি থাকে অথচ ইনকাম অফ সোর্স নাই, সেক্ষেত্রেও কিন্তু ফ্রিতে হবে, সেটা কিন্তু যাচাই সাপেক্ষ। চলো, আমরা এর আগের দিন ওই শ্রীধর আচার্যের সমীকরণ করেছিলাম এবং শ্রীধর আচার্যের সমীকরণ করানোর পরে কিন্তু আমাদের কিছু অঙ্ক হয়নি। তো আমরা আজকে প্রথম থেকে অঙ্ক শুরু করছি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম অঙ্কগুলো আমরা আজ শুরু করব। দেখো 1.1 যে অঙ্কগুলো আছে, প্রথম অঙ্ক আছে, কষে দেখি 1.1। তুই বোর্ডে সব, চলো আমরা 1 নম্বর অঙ্ক
দেখবো। তার মধ্যে 1 নম্বরে লেখা আছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নিচে কিছু সংখ্যামালা দেওয়া আছে, সেই সংখ্যামালাগুলো দেখে তোমাকে বলতে হবে ওখানকার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। চলো আমরা দেখি 1 নম্বর অঙ্ক কি আছে। এক্স এর স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। আমি এর আগের দিন বলেছিলাম যদি কোনো অঙ্কতে বা যদি কোনো সংখ্যার ডান দিকে কোনো আরেকটা সংখ্যা কিংবা শূন্য যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাকে সমীকরণ বলতে পারি না। তার জন্য 1 নম্বরে যেটা দিয়েছে সংখ্যামালা, দেখো এইখানে সমান সমান কিছু দেওয়া নাই, তার মানে এটা একটা সংখ্যামালা। তোমাদেরকে এটা প্রথমে ক্লিয়ার করতে হবে যে সংখ্যামালা কোনটি আর সমীকরণ কোনটি। দেখো সংখ্যামালা এটা, সমীকরণ কোনটা, যদি এইখানে সমান কিছু একটা এখানে থাকে সেটা আমার কাছে সমীকরণ। ঠিক আছে, এটা ক্লিয়ার গেল। এখন দেখো এই যে বহুপদী সংখ্যামালাটা আছে, এই বহুপদী সংখ্যামালায় এটাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো কিনা? অবশ্যই বলতে পারবো। কেন? সেই কারণগুলো আমরা এখন খুঁজে বের করব। দেখো একটা x আছে, একটা x আছে, তার মানে চল আমার 1, তার মানে চল আমার 1, তার মানে এক চল। চলো এটা কি আছে? এটা কি আছে? ঘাত 2, ঘাত 2 মানে দ্বিঘাত, তার মানে অবশ্যই এটা হলো তোমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের সংখ্যামালাটা আছে, এই সংখ্যামালাটি আমরা এইভাবে লিখে দিব, এই সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো আমরা 2 নম্বরটা দেখি। চলো 2 নম্বরে কি আছে? 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু এক্স প্লাস 2। এটাও কিন্তু একটা সংখ্যামালা। এখন এই সংখ্যামালাটি আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো কি না সেটা আমাকে দেখতে হবে। চলো দেখি। প্রথমে দেখো আমাদের মেনলি যেটা বুঝিয়েছিলাম, তোমাদের যেটা কনসেপ্ট ক্লিয়ার ক্লাস ছিল, সেইখানে আমাদের কি বুঝিয়েছিলাম যে আমরা দ্বিঘাত সমীকরণ সেটাকে বলতে পারবো যেখানে একটা আকার পাওয়া যাবে। সেই আকারটা কি? ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এটা একটা দ্বিঘাত সংখ্যামালা। এরকম আকার যদি এখানে থাকে সেটাই আমার কাছে দ্বিঘাত সংখ্যামালা। এখন যেটা দেওয়া আছে সেটার দিকে তাকাও। কি আমাদের এইখানে আছে যেটা ঘাত সেটা 5, যেটা ঘাত সেটা আছে 5। ঠিক আছে, বাট এইরকম কিন্তু আমি আকার এখানে খুঁজে পাচ্ছি না। আরে বাবা, তাহলে কি হবে? এত মহা মুশকিল হয়ে গেল। কি করে করব আমরা? দেখো এই যে এটাকে আছে, এটাকে আমরা ভাঙতে পারি। হ্যাঁ পারি। কিভাবে ভাঙতে পারি? 7x টু দি পাওয়ার 5 মাইনাস x এর সাথে x গুণ করো, তার মানে x এর স্কোয়ার মাইনাস a প্লাস a মাইনাস x এর সঙ্গে 2 গুণ করো, তাহলে কত হয়ে গেল? 2x। আবার একটু খেয়াল করো, ঠিক এইরকম আকার কিন্তু এখানে এসেছে বাট একটা কন্ডিশন কি আছে? এইখানে যে ঘাত ছিল সেটা 2 আর এইখানে যে ঘাত আছে সেটা 5। এইখানে আমাদের প্রবলেম। কি প্রবলেম? আমার দ্বিঘাত সংখ্যামালা হতে গেলে যে সর্বোচ্চ ঘাত সেটা হতে হবে 2, বাট এইখানে আছে কত? সর্বোচ্চ ঘাত 5। তার মানে সর্বোচ্চ ঘাত যেটা 5 সেটা যদি হয় তাহলে আমরা অবশ্যই এটাকে আমরা দ্বিঘাত সংখ্যামালা বলতে পারি না। তাহলে আমরা সিমিলারলি লিখবো এই সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না। তোমরা এটা একা একা অবশ্যই পারবে লিখতে। ক্লিয়ার? চলো আমরা 3 নাম্বারটা দেখি। 3 নম্বরে কি আছে? 2x into x plus 5 2x into x plus 5 plus 1। এই অঙ্কটা দেখে খেয়াল করো। এইখানে একটা জিনিস দেখো, এটা একটা সংখ্যামালা কারণ এখানে শূন্য নাই বা অন্য কোনো সংখ্যা নাই সমানের পরে। এখন আমার এই যে সংখ্যাটা আছে অবশ্যই এটাকে আমার এইরকম আকার হওয়া দরকার, বাট এইরকম আকার এইখানে
আমি দেখতে পাচ্ছি না। যদি দেখতে না পাই তাহলে সেটাকে আমাকে এরকম করে চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা কি চেষ্টা একটু খেয়াল করো। আমরা এইখানে 2x গুণ করলে x এর স্কোয়ার প্লাস এ প্লাস 5 দুগুণে 10 x প্লাস 1 বলো। এখন এই যে আকারটা আমরা পেলাম সেটা কি এরকম আকার পেলাম? দেখি পেলাম কি দেখি। দেখো x স্কোয়ার x মিলছে। এ মানে 2, b মানে 10, c মানে 1, a মানে 2, b মানে 10, c মানে 1। এখন এটাকে আমরা দ্বিঘাত সংখ্যামালা বলতে পারি, মানে সিমিলারলি একের মতো করে। তাহলে আমরা এখানে লিখব এই সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? তাহলে আমাদের 3টা হয়ে গেল। 4 নাম্বার আছে তোমার, 4 নাম্বার আছে দেখো, বলছে 2x - 1। এটা কি আমরা দ্বিঘাত সংখ্যামালা বলতে পারি? একটু ভাবো, চিন্তা করো। এইখানে আমাদের সর্বোচ্চ ঘাত যেটা হতে হবে 2, বাট এইখানে আমাদের সর্বোচ্চ ঘাত আছে 1। সর্বোচ্চ ঘাত হতে হবে 2, আছে 1, তাহলে কি আমরা বলতে পারবো? অবশ্যই না। তার মানে এটাও আমার কাছে দ্বিঘাত সংখ্যামালা না। ক্লিয়ার? তাহলে এইটা আমাদের তাহলে দ্বিঘাত সংখ্যামালা না, এটা ঠিক আছে। বাট আমরা ক্লাস 9-এ আমাদের 8 নাম্বার চ্যাপ্টার যেখানে ছিল সেখানে কিন্তু আমরা এই সমীকরণগুলোর নাম আমরা জেনেছিলাম। তাহলে এই সমীকরণটির নাম কি? এই সমীকরণটির নাম কি? এখন দেখো, এই সমীকরণটির নাম হলো রৈখিক সমীকরণ, যেটা আমরা ক্লাস 9-এ দেখেছি। তাহলে এই সমীকরণটি হলো এই সমীকরণ, এই সংখ্যামালা, এই সংখ্যামালাটি রৈখিক সংখ্যামালা। রৈখিক সংখ্যামালা, এটা লিখলে হয়ে গেল। তাহলে এটা রৈখিক সংখ্যামালা মানেই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না। ক্লিয়ার? আমাদের 1-এর অঙ্কগুলো শেষ। এবার চলো 2-এর অঙ্কগুলো দেখি আমরা। অ্যাকচুয়ালি আমাদের চ্যাপ্টারের নামটা দেওয়া উচিত। কোষে দেখি 1.1, এটা আমি মুছে দিয়েছি। কোষে দেখি 1.1 ক্লাস 10। চলো, বলছে নিচের 2 নম্বরে বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0 যেখানে abc বাস্তব সংখ্যা, a ≠ 0 আকারে লেখা যায়। অ্যাকচুয়ালি এখানে তোমাদের যে লাইনটা লেখা আছে এটাই হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে তার সংজ্ঞাটা লেখা আছে, এবং সেই সংজ্ঞা অনুযায়ী নিচে কিছু তোমার সমীকরণ দেওয়া আছে। সেই সমীকরণগুলির মধ্যে কোনটি দ্বিঘাত সমীকরণ সেটা তোমাকে বলতে হবে। তো চলো আমরা সেটা দেখি। প্রথম দেখো 2-এর 1 কি আছে? x - 1 প্লাস 1/x = 6 এটা দেওয়া আছে। এখন এটাকে মেইনলি তোমাদের এখানে বুঝে নাও। এখানে বলছে যে ax² প্লাস bx প্লাস c = 0 এরকম আকারে লিখতে পারবো, যেখানে বলে দেওয়া আছে a, b, c এরা কিন্তু রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা হবে। আর একটা কন্ডিশন আছে a ≠ 0, a কখনো শূন্য হবে না, যেটা আমরা এর আগের দিন কনসেপ্ট ক্লিয়ার চ্যাপ্টারে বুঝেছি। তোমরা যারা আমার এই কনসেপ্ট ক্লিয়ার ক্লাসটা যারা করনি তারা একবার ইউটিউবে আপলোড আছে, তোমরা কি দেখে নিবে যে a ≠ 0 কেন, abc কেন রিয়েল নাম্বার, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। ওকে, চলো আমরা এখন এখানে যাই। চলো এইখানে আমরা কি করতে পারি? x লসাগু। তাহলে এখানে x এর স্কোয়ার মাইনাস x প্লাস x কাটলো, তাহলে এখানে 1 = 6। চলো এইখানে চলো x² মাইনাস x প্লাস 1 = 6x। চলো x² মাইনাস x মাইনাস 6x প্লাস 1, কারণ 6x এখানে প্লাস আছে। এখন যদি সমানের এই পাশে নিয়ে আসি, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি, প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যায়, সেটাই হলো। তাছাড়া যা ছিল তাই আছে। এবার চলো x এর স্কোয়ার, এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে মাইনাস এই দুটো যোগ 6 আর 1 7x
7x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমাকে বলেছে যে দুইয়ের অঙ্কগুলোতে এখন এই যে লাস্ট আমি যে সমীকরণটি পেলাম, এই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। এটাই হলো মেনলি কোয়েশ্চেন। এইখানে যদি দেখো, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। আমরা লিখবো এখানে 1 নম্বর সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের আকারে লেখা যায়। কমপ্লিট। অবশ্যই যায়। কেন যায়? তুমি দেখো x স্কয়ার মাইনাস 7x প্লাস 1, তুমি ওখানে মিলাও কি ছিল। আমি x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমরা পেয়েছি 1 নম্বরে এটা পেয়েছি। এখন একটা জিনিস দেখো, এইখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, বাট x স্কয়ার আগে কিছু একটা সংখ্যা আছে, সেটা কে 1, তার মানে এখানে s1 1। চলো এইখানে চলো মাইনাস 7x, এখানে x এখানে x তুলনা করো, জাস্ট b ইকুয়াল টু মাইনাস 7, b ইকুয়াল টু মাইনাস 7, c ইকুয়াল টু 1। তার মানে এইখানে প্রতিটি দেখো আমি কিন্তু এটা যেভাবে আছে ঠিক এটাও সেভাবে আছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি এই সমীকরণটিকে এরকম ভাবে লিখতে পারি, সেটাই আমরা লিখলাম। এই সমীকরণের আকারে লেখা যায়। এবার চলো 2 নাম্বার কি আছে, x প্লাস 3/x। আমি নিচের লাইনটা থাকলো, কি আছে 2 নাম্বার, দেখো 2 নম্বরে আছে x প্লাস 3/x ইকুয়াল টু x এর স্কয়ার। এখন এইখানে একটু দেখো আমরা কি করব, সিমিলারলি এরকম করার চেষ্টা করব। তাহলে x লসাগু, উপরে চলে গেল x এর স্কয়ার প্লাস x dx কে ভাগ করলে 1, তার মানে এখানে 3 ইকুয়াল টু x এর স্কয়ার। এবার দেখো x আর x স্কয়ার গুণ করলে হবে x এর কিউব, নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে হবে x এর স্কয়ার প্লাস 3। এবার এখানে দেখো x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এই পুরো যে ডান দিকে যে সংখ্যাটা ছিল আমি এটাকে বাম দিকে নিয়ে চলে আসলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমার যে দ্বিঘাত সমীকরণ সেখানে কিন্তু সর্বোচ্চ ঘাত হতে হয় 2। দেখো সর্বোচ্চ ঘাত হতে হয় 2, কিন্তু আমি যে সমীকরণটা পেলাম এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত কত আছে, 3। এটাকে আমি 1 নম্বর দিলাম। এখন বলো সর্বোচ্চ ঘাত 3, সর্বোচ্চ ঘাত আছে 2, এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি? অবশ্যই না, কারণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে সর্বোচ্চ ঘাত হতে হবে 2। এটা একদম প্রথম কন্ডিশন, মেন কন্ডিশন। এটা না হলে আমার দ্বিঘাত সমীকরণ সংজ্ঞাতে ফেলতেই পারবো না। চলো এইখানে আমরা যাই না, হয়ে গেল। এই একই লাইন থাকবে। 1 নম্বর সমীকরণকে x স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের আকারে লেখা যায় না। চলো 3 কি আছে সেটা দেখো। এবার 3 নম্বরে কি আছে, x এর স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এখানে একটু খেয়াল করো, এখানে কি আছে, সর্বোচ্চ ঘাত 2 আছে, মেনে নিলাম সর্বোচ্চ ঘাত 2 আছে, বাট এখানে কি আছে, যে রুট x। আমরা এইখানে যে xটা আছে সেটা বর্গমূলের ভিতর আছে, আমরা এখানে বলতেই পারবো না এটা দ্বিঘাত সমীকরণটা, কারণ bx থাকা দরকার, যেখানে আছে b রুট x, আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। সিমিলারলি এটাকে আমরা 1 নম্বর নাম দিব, কিচ্ছু করার দরকার নাই। 1 নম্বর সমীকরণকে এই 1 নম্বর সমীকরণকে x স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণ আকারে লেখা যায় না। চলো 3 নম্বর। নেক্সট আমাদের এটা 2 নম্বর না, এটা আমাদের অ্যাকচুয়ালি 3 নম্বর করেছে এটা। হ্যাঁ, এটা আমাদের 3 নম্বর। চলো এবার আমরা 4 নম্বর করব। 2 এর 4 এ কি আছে, x মাইনাস 2 তার স্কয়ার, এই সাইডে আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এটা আমরা একটু ক্যালকুলেশন করব এবং এরকম করার চেষ্টা করব। দেখি, দেখো a মাইনাস b তার স্কয়ারের সূত্র এটা, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, বা x এর স্কয়ার মাইনাস 4x
প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এইখানে একটা জিনিস দেখো, আমাদের বাম পক্ষতে যে সংখ্যাটা আছে ডান দিকেও সেই সংখ্যা আছে। যদি এরকম হয় বা এরকম যদি হয়, তাহলে আমরা ক্লাস 9-এ একটা জিনিস দেখেছিলাম, যদি বাম পক্ষ এবং ডান পক্ষ দুই দিকে সমান হয়, যদি বাম পক্ষ ডান পক্ষ দুই দিকে সমান হয়, তাহলে সেই সমীকরণকে আমরা বলি অভেদ। অভেদ, তো আমরা এটা লিখবো এটি একটি অভেদ, এটি একটি অভেদ। মানে এটাকে যদি আমি সমীকরণ হিসেবে, তুমি ঠিক আছে 1 নম্বর নাম দাও, 1 নম্বর সমীকরণকে x স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের আকারে লেখা যায় না, এবং এটা অ্যাকচুয়ালি সমীকরণও বলতে পারি না, এটা একটি অভেদ। এটা এই পর্যন্ত লিখে ছেড়ে দিবে, লেখা দরকার নেই নিচের লাইনটা, এটি একটি অভেদ, এই পর্যন্ত লিখলেই হবে, এটি একটি অভেদ। চলো নেক্সট অঙ্ক দেখি আমরা, 3 নম্বর কি আছে, x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব, x to the power 6 minus x cube, x to the power 6 minus x cube minus 2 equal to 0। এই অঙ্কটা দেখো, বলছে যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, এটি একটি দ্বিঘাত সমীকরণ। চলো আমরা এটা দেখি, 1 মিনিট। তোমরা একটা এইখানে খেয়াল করো, এই জিনিসটা আমরা এটা তো আমাদের অন্য অঙ্ক, এখানে খেয়াল করো চল কোনটা, এখানে চল কোনটা, অবশ্যই এখানে এক্স স্কয়ার চল, তার মানে এক্স চলের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। চলের কোন ঘাতের সাপেক্ষে, কোন এক্স চলের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর যে ঘাত সেটা 2 আছে। সিমিলারলি এইখানে যে অঙ্কটা আছে আমাদের এখানে 2 আনতে হবে। কিভাবে? চলো, এক্স কিউব তার স্কোয়ার করা যায়, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন আমি যদি নাও বুঝতে পারি এখানে, তাহলে আর একটা জিনিস করা যায়, ধরি এক্স কিউব ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে তাই ধরো, এক্স কিউব ইকুয়াল টু ওয়াই যদি করি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। একটু খেয়াল করে এই জায়গাটায় খেয়াল করো, এইটাকে কি আমরা এইরকম ভাবে দেখতে পাচ্ছি? একটু দেখো, ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার এক্স, আমি এক্স কিউব কে ওয়াই ধরেছি, মানে ব্যাপারটা এখানে এক্স আর এখানে ওয়াই, অন্য কিছু ডিফারেন্স কিন্তু নাই। ওখানে ছিল এক্স, এখানে ওয়াই, ঠিক আছে, তাহলে এ এর মান কোনটা? এখানে আছে এ আর এখানে কিছু নেই, মানে 1। চলো, এখানে আছে এক্স আর এখানে আছে ওয়াই, অন্য কোনো ব্যাপার নাই, এই ওয়াই এর নিচে কি, ওয়াই এর আগে কিছু নাই, মানে 1 আছে। এইখানে ছিল সি আর এখানে আছে 2, মানে তোমার এই যে সমীকরণটা আমি পেয়েছি এটা কিন্তু অ্যাকচুয়ালি এইরকম, তাহলে y মানে x কিউব, এই যদি আমি x টু দি পাওয়ার 6 কে x কিউব টু দি পাওয়ার স্কয়ার করি, তাহলে এইখানে একটা জিনিস, এটা এই x কিউব চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কোন চলের সাপেক্ষে? x কিউব চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখে দেব যে চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা লিখব x কিউব এর সাপেক্ষে 1 নম্বর সমীকরণ দেব, এটাকে 1 নম্বর x কিউব এর সাপেক্ষে, x কিউব চল এর সাপেক্ষে, 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? এই যে এইভাবে তোমাদেরকে প্রতিটি অঙ্ক বুঝে বুঝে করতে হবে, তবেই তোমরা মাধ্যমিকে একটা ভালো পজিশন এবং ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং প্রতিটি অঙ্ক তোমাদের, ধরো এখন তুমি বুঝে নিলে, এটা তুমি যখন যদি 10 দিন না দেখো বা 15 দিন না দেখো, তাহলে কিন্তু আলটিমেট 15 দিন পরে তোমার আবার মানে এইভাবে তোমায় ক্লাস করতে হবে, যেটা তুমি না করলেই ভালো হয়। কারণ তোমাদের এই সমস্ত ক্লাসগুলো প্রতি সপ্তাহে একবার করে রিভিশন করা দরকার। মানে আমার ক্লাসটা বলছি না, অন্তত তোমার খাতাটা, মানে একবার ক্লাসটা দেখে নিলে তারপরে তুমি খাতাটা দেখো, তারপরে যদি কোনো জায়গা বুঝতে না পারো, তুমি আমার এই ভিডিওটা খুলো এবং সেখানে দেখো, বা আমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারো যে এটা কিভাবে হলো। বুঝেছো? চলো আমরা পরেরগুলো দেখি।
এই অঙ্কটা যেটা করলাম আমি, এটা অ্যাকচুয়ালি 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, চলো 4 নম্বরে কি আছে দেখি। 4-এ অনেকগুলো আছে। 4-এর 1, 4-এর 1, 4-এর 1 কি আছে দেখো, বলছে a মাইনাস টু তার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। বাট আমাদের দেখে লাগছে এটা তো দ্বিঘাত সমীকরণ, এটা তো দ্বিঘাত সমীকরণ, বাট আমি আবার বলছি দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু এখানে একটা কন্ডিশন জুড়ে দিয়েছি। কি কন্ডিশন? এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো, প্রথম যে ক্লাসটা আমি করিয়েছিলাম সেখানে একটা জিনিস আমি বলেছিলাম, এইখানে যদি কোনো রকম ভাবে এ শূন্য হয়ে যায়, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার জন্য এখানে যে নট ইকুয়াল টু 0, এ কে সবসময় নট ইকুয়াল টু 0 থাকতে হবে, তবেই দ্বিঘাত সমীকরণ। বাট এইখানে বলছে দ্বিঘাত সমীকরণ হবে না মানে কি? এ শূন্য হবে না মানে কি? এ শূন্য তার মানে আছে, অবশ্যই এ শূন্য আছে, তার জন্যই তো এটা হবে না। তার মানে এইখানে যেটা a-2 এটাই হলো a-2 এটাই হলো তোমার এ। যদি এটাকে আমি একটু ক্যালকুলেশন না ঠিক করে মানে অন্যভাবে লিখি, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে স্মল এ আছে, এখানেও স্মল এ আছে। আমি ভাবছি দুটোতে একই না। এই a মানে এখানে a-2, এখানে ক্যাপিটাল A মানে এখানে a-2। জাস্ট এটা একটা আকার, ওইরকম আকার এটা। তার মানে আমরা যদি আমরা বলতে পারি যে a-2 ইকুয়াল টু 0 যদি হয়, a-2 ইকুয়াল টু 0 মানে a ইকুয়াল টু 0 যদি হয়, মানে এখানে a ইকুয়াল টু 0 যদি হয়, তবে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আলবাত কোনো সময়ের জন্য হবে না। এই যদি 0 হয়ে যায় কি ঘটছে তুমি দেখো, a ধরলাম 0, তাহলে 0x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এটা 0 প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তার মানে bx প্লাস c ইকুয়াল টু 0। এটা কি? এটা একটি রৈখিক সমীকরণ। আমরা বলছি দ্বিঘাত সমীকরণ হবে না, তার মানে অবশ্যই দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এটা রৈখিক সমীকরণ। কারণ একটাই, কারণ a শূন্য। সিমিলারলি এটা a-2 শূন্য, তার মানে a ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমি যেটা তোমাদের বারবার বলতে চাইছি যে এর মান যেন আমার সবসময়ের জন্য নট ইকুয়াল টু 0 হয়। আমাদেরকে এখানে যেহেতু বললো যে এই মানটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাই আমরা এটা করলাম। মানে এই যে এক্স স্কয়ারের সঙ্গে যে থাকবে, মানে যে অঙ্কই থাক না কেন তোমার এখানে, বা যে টাইপের অঙ্ক থাক না কেন তোমার এখানে, তুমি একে 0 করে দাও যদি বলে দ্বিঘাত সমীকরণ হবে না। সেখানে তোমার এখানে রাম চাম যদু মধু যাই থাক না কেন। ক্লিয়ার? তাহলে আমাদের এইখানে যে উত্তরটা লিখতে হবে সেটা দেখো, কি বলছে যে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা লিখবো যে a সমান 2, এই মানের জন্য 1 নাম্বার সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। হয়ে গেল, কমপ্লিট। চলো আমরা নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখবো। এটা হলো আমাদের 4-এর 1। দেখো 4-এর 2-এরটা বলছে একটা সমীকরণ দেওয়া আছে এবং সেই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে এক্স এর সহগ কত হবে নির্ণয় করতে হবে। চলো দেখি কি আছে। এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। একদম তুমি এই অঙ্কগুলো করার সময় তোমার শরীরে একদম এনার্জি থাকতে হবে। এনার্জি যদি ফেল করো তাহলে কিন্তু হবে না। তোমাদের আমার এই ভিডিওতে যদি কোনো রকম কিছু ফল্ট, যেমন হয়তো বোরিং বোধ, তুমি যদি বোরিং লাগে তোমার ক্লাসটা করতে, কিংবা ধরো তোমার ভালো লাগছে না আমার কথাগুলো শুনতে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আমার কি ফল্ট আছে। যেমন বোরিং হতে পারো তুমি, ঘুম আসতে পারে তোমার, হ্যাঁ ভালো লাগছে না ক্লাস করতে, এগুলো হতে পারে। এমনিতেই তো অঙ্ক ভালো লাগে না। অফলাইন ক্লাস যেগুলো তোমরা টিউশনে যাও সেখানে তো জানে মানে ক্লাসে গেলে আর ঘুম
মানে ভালো লাগে না, স্যার জাস্ট বোর্ডে টুকে দেয়, তোমরা টুকে নিয়ে চলে আসো, এরকম একটা ব্যাপার স্যাপার। বাট এরকম করলে হবে না, তুমি জাস্ট এটাকে গল্প আকারে ভাবো। এটা জাস্ট এখানে গল্প হচ্ছে, কিছু এখানে জীবজন্তু আছে, সেই জীবজন্তুগুলোকে আমরা কাটছি, জীবজন্তুর চোখ তুলছি, নাক তুলছি, এগুলো করছি আমরা, এক একটা জীবজন্তু এগুলো। তো জীবজন্তু কি হয়, সবসময় হিংস্র হয়। তো অঙ্কর প্রত্যেকটা অঙ্ক দেখে তোমার এটা একটা হিংস্র অঙ্ক, এটা একটা হিংস্র অঙ্ক, বাট হিংস্র না। এটাকে তোমাকে সহজভাবে দেখে মানে বুঝে নিতে হবে যে হ্যাঁ না এটা হবে, আমার কাছে এটা হবে, এটা হবে। তা আজকের যে ক্লাসটা হচ্ছে তোমাদের একদম ক্লাস 10-এর প্রথম ক্লাস, এবং এইখানে যে অঙ্কগুলো আমি করাচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এই টাইপের অঙ্ক পরীক্ষাতে পড়ে, মানে ফাইনাল পরীক্ষাতে পড়ে, ইউনিট টেস্টে পড়ে, তারপরে তোমাদের টেস্ট পরীক্ষায় পড়ে, এবং এগুলো তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা, অনেক কম্পিটিটিভ পরীক্ষাতেও এই টাইপের কোশ্চেন থাকে। তুমি যদি এই সামান্য মানে এই জাস্ট বেসিক ধারণাগুলো না তোমার থাকে, তাহলে কিন্তু তোমার টেস্ট পরীক্ষা বলো, মাধ্যমিক পরীক্ষা বলো, তারপরে যারা সায়েন্স নেবে মাধ্যমিকের পরে তাদেরও অনেক অসুবিধা হবে। আর একটা ব্যাপার, সেটা হলো তোমরা ক্লাস 10-এ যারা ভালো করে সায়েন্সে রেজাল্ট করতে পারবে এবং আমার ব্যাচে থাকবে, আমার এই অ্যাপের ব্যাচে যারা থাকবে বা ইউটিউবের আমাকে রেগুলার ফলো করবে, তাদের জন্য সায়েন্সের 11 এবং 12-এর যে ম্যাথামেটিক্স, সেই ম্যাথামেটিক্সে যারা এইখানে আমার এই ভিডিও দেখে প্রায় 625-এর ওপরে নাম্বার করতে পারবে, তাদের জন্য 11-12-এর ম্যাথামেটিক্স ক্লাস সম্পূর্ণ ফ্রি। আমার অ্যাপ এবং ইউটিউব তো ফ্রি থাকছি, আমার অ্যাপেও ফ্রি, তার জন্য নোট বলো, সমস্ত কিছু তার জন্য ফ্রি। শুধু একটাই তোমাদেরকে কাজ করতে হবে, সেটা হলো মাধ্যমিকে 625 আনতে হবে, এটাই তোমাদের টার্গেট। চলো আমরা এখন একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটাই বলছি এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, মানে এটাকে আমাকে এরকম আকার তৈরি করতে হবে। চলো তো করি, কি করব, কোনাকুনি গুণ করো। এই কোনাকুনি গুণ করলে 3x এর স্কোয়ার, এই কোনাকুনি গুণ করলে 4 - x, তারপরে আছে 3x স্কোয়ার, x কে দিকে চলে আসো প্লাস x, 4 কে দিকে চলে আসো -4 ইকুয়াল টু 0। চলো এখন এই যে আকারটা আর এই যে আকারটা একই না আলাদা, একই না আলাদা, অবশ্যই একই, অবশ্যই একই। দেখো x স্কোয়ার প্লাস bx প্লাস c। এবার কোশ্চেনটাতে বলছে যে প্রকাশ করো এবং x এর সহগ নির্ণয় করো। x এর সহগ এটা হলো x এর স্কোয়ার, তার সহগ 3, ভালো করে বুঝবে। x এর সহগ, তার সহগ, x এর সহগ এখানে কিছু নাই মানে 1 আছে, তার মানে আমরা লিখবো যে x এর যে সহগ সেটা হলো 1। ঠিক আছে, অনেকে হয়তো বুঝতে পারলে না। এবার আমি একটু তোমাদের সহগ জিনিসটা কি ক্লিয়ার করি। কি আছে আমাদের যে আকারে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে মেনলি x স্কোয়ারের যে সহগ সেটা হলো a, x এর যে সহগ সেটা হলো b। আর একটা জিনিসও আছে, এই c এর পরে কিন্তু কিছু নাই, মানে c এর পরে কিছু নাই মানে তোমার কিন্তু আছে x টু দি পাওয়ার 0, যেটা আমরা ক্লাস 9-এ শিখেছি। যদি কোনো সংখ্যার ইনডেক্স, দ্যাট মিন্স ঘাত যদি শূন্য হয় তার মান 1, তাহলে এখানে 1 এর সাথে c গুণ করে এটা হয়েছিল। এখানে x টু দি পাওয়ার 0 আছে, তাহলে x টু দি পাওয়ার 0 সহগ হলো c। এটাই হলো। তো তোমাকে এরকম বললাম x টু দি পাওয়ার 5 প্লাস বললাম bx টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস q x এর স্কোয়ার প্লাস tx প্লাস d ইকুয়াল টু 0। এরকম তোমাকে একটা আমি সমীকরণ দিয়ে দিলাম, এবং এখানে বললাম x টু দি পাওয়ার 5 এর সহগ কত, x টু দি পাওয়ার 4 এর সহগ কত b, x কিউবের সহগ b, x স্কোয়ারের সহগ q, x এর সহগ t। ঠিক এখানে x টু দি পাওয়ার 0 আছে, x টু দি পাওয়ার 0 সহগ d। মানে এটাই হলো তোমার সহগ, মানে যার সহগ নির্ণয় করতে বলবে তার সঙ্গে যে সংখ্যাটা আছে সেটাই হলো তার সহগ, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সহগ নির্ণয় করব। চলো আমরা নেক্সট অঙ্ক দেখবো, কত নাম্বার আছে 4-এর, এটা আমাদের হলো 4-এর 3 নাম্বার অঙ্ক হলো। এবার আমরা 3 নাম্বার, এই 4-এর 2 নাম্বার অঙ্ক হলো, এটা আমাদের 4-এর 2। এবার আমরা করব 4-এর 3। দেখো 4-এর 3-এরটা কি আছে, 3x এর স্কোয়ার প্লাস 7x প্লাস
23 ইকুয়াল টু এক্স প্লাস 4, তারপরে আছে এক্স প্লাস 3 প্লাস 2 কে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। ঠিক আছে, কিছুই না, নর্মাল ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করে আমাকে এরকম একটা আকার নিয়ে আসতে হবে। দেখো 3x এর স্কোয়ার প্লাস 7x প্লাস 23 গুণ করে দাও। এটা গুণ করে দিলে x এর সঙ্গে একবার x প্লাস 3 গুণ, একদম দেখো তোমাদের একদম আমি ইজি করে করে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। আর একবার 4 এর সঙ্গে x প্লাস 3 প্লাস 2 একবারই গুণ করে দিতে পারো। যারা একটু ভালো বুঝতে পারছো তারা একবারে গুণ করে দিত, নো প্রবলেম। বাট অনেকে স্টুডেন্ট আছে যারা একদম বেসিক ধারণাটা জানে না, তাদের জন্য আমি ভেঙে করাচ্ছি। চলো, এটা কি আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 x এর স্কোয়ার, x গুণ করলে x এর স্কোয়ার, 3 গুণ করলে এখানে হবে 3x প্লাস 4 দিয়ে x কে গুণ করলে 4x প্লাস 3 4 12 প্লাস 2। এবার 3x এর স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এই পুরো সংখ্যাটাকে তুমি এদিকে নিয়ে চলে আসো। কত আছে মাইনাস এক্স স্কোয়ার, 3x আর 4x যোগ করলে 7x। ঠিক আছে, আমি একবারে করছি না, থাক। 4x মাইনাস 12 মাইনাস 2 ইকুয়াল টু 0। মানে এই পুরো ডান দিকের সংখ্যাটাকে আমি বাম দিকে নিয়ে চলে আসলাম। যদি প্লাস থেকে মাইনাসে চেঞ্জ হয় এটা আমাদের জানা আছে। চলো, এখন 3x স্কোয়ার x স্কোয়ার, এখানে 3 আর এখানে 1, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 3 থেকে একবার দিলে 2। চলো 7x আছে, 3x আছে, 4x আছে। একটা জিনিস খেয়াল করো, এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 3 7, তার মানে মাইনাস 7x আর এখানে আছে 7x, তার মানে আমরা 7x 3x 4x কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখো 23 12 আর 2, তার মানে এখানে কি আছে 12 আর 2 14, 12 আর 2 14, এখানে মাইনাস আছে। 23 থেকে 14 বাদ দাও, 23 থেকে 14 বাদ দাও, কত হবে প্লাস 9 ইকুয়াল টু 0। এখন এটাকে বলছে, এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পারি? অবশ্যই পারি। কেন পারি? দেখো 2x স্কোয়ার প্লাস এই যে মাঝে 0 ইন্টু x প্লাস 9 ইকুয়াল টু 0 আছে। আমার মেন যে দ্বিঘাত সমীকরণ হওয়ার যে অ্যাকচুয়ালি ফর্মুলা, সেটা যদি তুমি বলতে চাও তাহলে ax স্কোয়ার এই টার্মটা যদি শুধু থাকে, bx আর c নাই, কোনো একটা অঙ্কতে শুধুমাত্র আছে তোমার ax স্কোয়ার, শুধুমাত্র আছে ax স্কোয়ার, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। শুধুমাত্র এটা যদি থাকে ইকুয়াল টু অবশ্যই 0 হবে। যদি এরকম থাকে কোনো অঙ্কতে 5x স্কোয়ার, এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। bx আর c না থাক, তার মানে এ হলো সবার বাপ, মানে এ যে x স্কোয়ার যেটা, এ হলো মানে এ বলো আর এ বলো সবার, মানে বাড়ির যে একদম মেন যে আছে, বাড়ির যে বড় কর্তা, সে হলো এক্স স্কোয়ার। ওই বড় কর্তা যদি বাড়িতে না থাকে, বড় কর্তা যদি বাড়িতে না থাকে, তাহলে বাড়িটাকে বাড়ি যা ওরকম মানায় না। ঠিক সিমিলারলি এইখানে আমাদের এই ছোট ছেলে যেগুলো বিএক্স আর প্লাস বিএক্স আর সি, এটা হলো ছোট ছেলে, ওদের কথা চলে না সব জায়গায়, সবসময় বড় কর্তারা যেটা বলে সেটাই চলে। ঠিক সিমিলারলি এক্স স্কোয়ার এটা হলো বড় কর্তা, বড় কর্তাকে থাকতেই হবে। তো বড় কর্তা আছে তো এখানে, তাহলে বড় কর্তা আছে, তার মানে এটা আমরা একটা দ্বিঘাত সমীকরণ, মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এই যে তোমাদেরকে সমীকরণটা দিয়েছিল, এই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে পারি। চলো নেক্সট, এটা আমাদের 3 নম্বর অঙ্ক হলো। নেক্সট আমাদের 4 নম্বর অঙ্ক হবে। 40 মিনিট আমাদের 4 নম্বর অঙ্কটা দেখো। দেখো আমাদের ক্লাসগুলো একটু বড় হচ্ছে, কারণ আমি প্রতিটি কনসেপ্ট ক্লিয়ার করে করছি, সেই কারণে তোমরা ভিডিওটা স্পিড বাড়িয়ে দেখতে পারো, সমস্যা নাই। এমনিতেই আমি স্পিডে কথা বলছি, তার উপরে যদি তোমরা স্পিডে বাড়িয়ে দাও সমস্যা নাই, স্পিড বাড়িয়ে দেখতে পারো। তোমরা জাস্ট বুঝতে পারলেই হলো, জানাতন করে বুঝতে পারলেই হলো। চলো আমরা 4 নম্বরটা দেখি। কি আছে x প্লাস 2 তার কিউব সমান x ইন্টু x এর স্কোয়ার মাইনাস 1। সমীকরণটি x স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো এবং প্রতিটি সহগ নির্ণয় করো। ঠিক আছে, আমরা এই যে সমীকরণটি আছে, এই সমীকরণটিকে আমরা এখন এরকম আকার তৈরি করব। বলো a প্লাস b তার কিউব, তার সূত্র কি?
এ প্লাস বি কিউবের সূত্র। তো শিব ক্লিয়ার করো, এ প্লাস বি কিউবের সূত্র কি জানো না? বলো বলো তাড়াতাড়ি বলো। এ কিউব প্লাস প্লাস 3a স্কয়ার প্লাস বি হ্যাঁ প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব প্লাস বি কিউব, একদম ঠিক। তাহলে আমরা এইখানে যে সূত্রটা আমাদের লাগবে এ প্লাস বি তার কিউবের সূত্র কি আছে, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। দেখো এটা এ আর এটা বি, তাহলে এক্স প্লাস 2 তার কিউব আমরা এইরকম একটা আকার লিখবো, এক্স কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু এক্স আর এক্স স্কয়ার, এটা হবে এক্স কিউব মাইনাস এক্স। এখন একটা জিনিস দেখো, আমরা যদি একবারে কেটে দিই কোনো অসুবিধা আছে তোমাদের? ঠিক আছে, আমি ভেঙেই করে দিই। এক্স কিউব মাইনাস 3 দুগুণে 6 এক্স এর স্কয়ার প্লাস এখানে দেখো 2 দুগুণে 4 আর 3 12 এক্স প্লাস 8 2 দুগুণে 4 4 দুগুণে 8 ইকুয়াল টু, না একবারে আমরা এটাকে এদিকে নিয়ে নিই, এক্স কিউব আছে প্লাস, তাহলে আমরা এদিকে নিয়ে নিলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু 0। দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটলো, ঠিক আছে। তাহলে এখানে কি থাকছে, মাইনাস 6 এক্স স্কয়ার 12 এক্স আর এক্স যোগ করলে হবে 13 এক্স প্লাস 8 ইকুয়াল টু 0, মাইনাস কমন লাও তাহলে থাকে 6 এক্স স্কয়ার মাইনাস 13 এক্স প্লাস 8 ইকুয়াল টু 0, মাইনাস 8 হবে মাইনাস এখানে হবে মাইনাস 8, তাহলে আমার এটা মাইনাস ওদিকে চলে গেল ডান দিকে, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি 6 এক্স স্কয়ার মাইনাস 13 এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন যেটা তোমাদেরকে বের করতে দিয়েছে সেটা হলো যে এইরকম একটা সমীকরণ তোমাদের দেওয়া ছিল এবং সেটাকে বলেছে আমরা এরকম করে লিখতে পারি কিনা। হ্যাঁ অবশ্যই পারি, দেখো না, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন আমাদের যেগুলো তৈরি লিখতে দিয়েছে সেটা হলো এক্স স্কয়ার এর সহগ, তারপরে দিয়েছে এক্স এর সহগ, তারপরে দিয়েছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, মানে এই যে এইখানে কিছু নাই মানে এক্স টু দি পাওয়ার 0 আছে, এইখানে কিছু নাই মানে এক্স টু দি পাওয়ার 0 আছে। তাহলে এক্স স্কয়ারের সহগ কত, এক্স স্কয়ারের সহগ অবশ্যই 6, এক্স এর সহগ কত 13, বাট এইখানে দেখো এখানে কি ছিল প্লাস, এইখানে কি আছে মাইনাস, তাই এখানে হবে মাইনাস 13, এক্স টু দি পাওয়ার 0 এখানে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ হবে মাইনাস 8। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের এই সহগগুলো নির্ণয় করতে দিয়েছে, আমাদের 4 নম্বর অঙ্ক শেষ। তো দেখো তোমাদের প্রতিটি অঙ্ক আমাদেরকে এইভাবে করতে হবে। আজকে আমরা 1 থেকে 4 করলাম, 5 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো আমাদের সর্বশেষ একটাই কথা, তোমাদের যে অঙ্কগুলো হলো সেগুলো তোমাদের খাতায় বারবার প্র্যাকটিস করতে হবে। অঙ্কগুলো তোমরা দেখো তোমাদের এখন 7টা বিষয়, 7টা বিষয়ের জন্য তোমাদের আলাদা আলাদা টাইম বের করতে হবে এবং আলাদা করে একটা প্র্যাকটিস টাইম বের করতে হবে যেখানে তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে পারবে। ধরো তুমি বিকেলে খেলে বেড়াও, সেই সময় তোমরা 1 ঘন্টা মতন তোমরা অঙ্ক প্র্যাকটিস করো কিংবা 30 মিনিট আলটিমেট সময় দাও, মানে ওটা তোমার এক্সট্রা সময়, যেটা তোমার প্র্যাকটিস সময়। তোমাকে প্র্যাকটিস বলে একটা সময় আলাদা বের করে নিতে হবে যেখানে তোমার ম্যাথামেটিক্সের যেগুলো আছে সেগুলো তো প্র্যাকটিস করতেই হবে, প্লাস আমাদের যে ফিজিক্স আছে সেই ফিজিক্সের যেগুলো থিওরি ক্লাস আছে, এবং আমাদের ফিজিক্সের দুটো ক্লাস হবে আজকে না মানে হবে, সেটা হলো যে আমাদের ফিজিক্সের একটা থিওরি ক্লাস, একটা ম্যাথামেটিক্স ক্লাস, দুটো আলাদা আলাদা ক্লাস হবে। তো থিওরি ক্লাসগুলো আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তবেই আমরা ম্যাথামেটিক্সগুলো পারবো, নাহলে কিন্তু ডাইরেক্টলি যদি ম্যাথামেটিক্সের দিকে যাই তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না, কারণ থিওরি যদি তুমি ঠিক করে না জানো তাহলে ম্যাথামেটিক্সের কিছুই বুঝতে পারবে না। অনেক সূত্র আছে যেগুলো তোমাদের জানতে হবে। আর তোমাদের ফিজিক্সের ক্লাস 9-এ কিছু জিনিস ছিল যেগুলো তোমাদের একদম বেসিক জানা, যেটা হলো কি যে রসায়নের কিছু পার্ট ছিল, যেমন তোমার বলবো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই জিনিসগুলো কি, মানে তোমাদের অণু এবং পরমাণুর ধারণা, এই দুটো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, তবেই তোমরা ফিজিক্সের যে বেসিক ধারণা আমাদের ক্লাস 10-এর সেগুলো তোমরা বুঝতে পারবে। বিশেষ করে অণু আর পরমাণু এই দুটো যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে তোমরা যেটা কেমিস্ট্রি পার্ট আছে, রসায়ন পার্ট আছে আমাদের ক্লাস 10-এর, তোমরা আলটিমেট তোমাদের 10-এর জন্য হয়ে যাবে। আর
তোমাদের পর্যায় সারণী বলে একটা সারণী আছে, যেখানে তোমাদের হাইড্রোজেন থেকে একদম মোটামুটি তোমার ক্যালসিয়াম পর্যন্ত টোটাল 20টি তোমার পরমাণু আছে, যেগুলো তোমাদেরকে একদম পরপর মুখস্থ করতে হবে, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এইভাবে টোটাল 20টি, এবং সেটা পরপর, একটার জন্য এদিক ওদিক না হয়। হয়তো তুমি বলে দিলে হাইড্রোজেনের পরে আছে বোরন, চলবে না, মানে তোমাকে টোটালি পরপর মুখস্থ করতে হবে, তবে তোমার অনেকটা তোমার রসায়নটা সহজ মনে হবে। এগুলো যদি পরপর মুখস্থ থাকে। আর তোমাদের ইলেকট্রন বিন্যাস, যেটা তোমাদের ক্লাস 9-এ ছিল, এবং ক্লাস 10-এ আমি আরও কনসেপ্ট ক্লিয়ার করাবো, তোমাদের আরও ভালোভাবে এটা করাবো। তো আজ এই পর্যন্ত। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের আশেপাশে যারা একদম টাকার জন্য পড়তে পারে না, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে এই আমার ব্যাচ দিয়ে দিব আমার অ্যাপসে। তো আমার অ্যাপস এখন আপাতত যে অ্যাপসটা আছে সেটা হলো নেক্সট জেন একাডেমি। তো নেক্সট জেন একাডেমি এটা আমি নামটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে অন্য একটা নাম রেখেছি, সেটা হলো ব্রেন ফ্লিক্স। এবং এই ব্রেন ফ্লিক্সে তুমি সমস্ত কিছু প্রায় বলতে গেলে ফ্রিতেই পাবে। টেস্ট সিরিজ বলো, এবং কিছু কিছু কোর্স যেগুলো আমরা তৈরি করেছি, যেখানে কোর্সগুলোতে তোমার কিছু খরচ হয়, সেই কারণে আমরা জাস্ট সীমিত কিছু দাম রেখেছি, সেটাও তুমি ফ্রি বলতে পারো। মানে জাস্ট সায়েন্সের তোমার 3টে বিষয় 1 বছরের তুমি জাস্ট 400 টাকা দাম, ওটা 400 টাকা, মানে 400 টাকা তুমি 1 বছর পড়ে নেবে। আর নোট ওই 400 টাকার মধ্যেই তোমার নোট, মানে তুমি মোবাইলে সমস্ত নোট পেয়ে যাবে। এবং সেই নোটগুলো তুমি রীতিমতন পিডিএফ, সেগুলো তুমি যে কোনো দোকানে গিয়ে পিডিএফগুলো জেরক্স করে নিতে পারবে, কিংবা কেউ যদি মনে করো না আমি জেরক্স করার দরকার নেই, মোবাইল থেকে পড়বো, নো প্রবলেম, মোবাইল থেকে পড়তে পারো সেখানে। এবং মোবাইলে তুমি স্পষ্ট সমস্ত কিছু ক্লিয়ারলি সুন্দরভাবে দেখতে পাবে। তো আজ এই পর্যন্ত, চলো গুড নাইট। কালকে আমরা এরপর থেকে আরও অনেক যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। চলো গুড নাইট।